গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেখে নেব আজকের মর্নিং আপডেট। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই বিশেষ করে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ দার্জিলিং, হিমালয়ে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুরে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এক্ষেত্রে বলা হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের সমতল অঞ্চলে 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেডের পাশাপাশি ঘোরাফেরা করবে এবং বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু 70% পর্যন্ত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় বুধবার থেকে রাজ্যের প্রায় 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো শুরু হয়েছে। তবে সেই টাকা না পেয়ে রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বহু মহিলা ক্ষোভ প্রকাশ করেন। বৃহস্পতিবার সমস্যার সমাধানের আশায় অনেকেই রায়গঞ্জ পৌরসভায় এসে খোঁজ খবর নিতে শুরু করেন। অভিযোগ, বিভিন্ন ওয়ার্ডের অনেক মহিলা অনলাইনে আবেদন করেছেন, আবার কেউ অফলাইনে ফর্ম জমা দিয়েছেন। অনেকেই প্রয়োজনীয় ভেরিফিকেশন সম্পন্ন করেছেন, আবার কারো ভেরিফিকেশন এখনও বাকি রয়েছে। কিন্তু আবেদন ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরও বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি বলে দাবি করা হয়েছে। অনেকের অভিযোগ, প্রকাশিত উপভোক্তা তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। আবার কেউ দাবি করেছেন তালিকায় নাম না থাকলেও অন্যদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে বিভ্রান্তি ও অসন্তোষ ছড়িয়েছে বলে অভিযোগ করেন উপস্থিত মহিলারা। এদিন পৌরসভায় এসে পৌর প্রশাসক তথা রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন তারা। বিকশিত ভারত জি রামজি প্রকল্পের অংশ হিসেবে বৃহস্পতিবার রায়গঞ্জ ব্লকের 3 নম্বর মহিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 52 বিঘা জমিতে গ্রামীণ কর্মসংস্থানমূলক কাজের শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদ বিধানসভার বিধায়ক হরিপদ বর্মন, উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের আধিকারিকরা, রায়গঞ্জ ব্লক প্রশাসনের আধিকারিকরা, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার, মহিপুর অঞ্চলের পঞ্চায়েত সদস্যরা এবং এলাকার কর্মী সমর্থকরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে হেমতাবাদ বিধানসভার বিধায়ক হরিপদ বর্মন বলেন, গ্রামীণ মানুষের কর্মসংস্থান বৃদ্ধি, পরিকাঠামোর উন্নয়ন এবং আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটানোর লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। তার বক্তব্য, 100 দিনের কাজের পরিবর্তে 125 দিনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় গ্রামের বহু শ্রমজীবী পরিবার সরাসরি উপকৃত হবে। এসআইআর এ নাম বাদ যাওয়া বা বিচারাধীন সমস্ত বৈধ নাগরিকের ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থাকে ত্বরান্বিত করা, পুনর্বাসন ও উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়া হকার উচ্ছেদ না করা, আশাসহ সমস্ত প্রকল্প শ্রমিকদের ন্যূনতম মাসিক 26,000 টাকা মজুরি করা, আবাস যোজনার যোগ্য সকল সাধারণ মানুষকে প্রদান ও 100 দিনের কাজের টাকা দেওয়া সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হেমতাবাদ এরিয়া কমিটির আহ্বানে সমাবেশ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন বিকেলে হেমতাবাদ ব্লকের সমাজপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি, হেমতাবাদ লোকাল এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী, পলাশ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সিটু অনুমোদিত উত্তর দিনাজপুর মোটর ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে দখলমুক্ত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল বৃহস্পতিবার। এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং পলাশ দাশগুপ্ত সহ অন্যান্য নেতা ও কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন,
কেন্দ্র ও রাজ্যে একটি স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যারা সংখ্যার বলে দেশ জুড়ে শ্রমিকদের স্বার্থ বিসর্জন দিয়ে শুধুমাত্র হিটলারই শাসন চালাচ্ছে। আগামী দিনে এই স্বৈরাচারের প্রতিরোধ গড়ে তোলাই হবে তাদের লক্ষ্য। বিরোধী দল হিসেবে তৃণমূলকে গুরুত্ব না দিয়ে তিনি বলেন, 2021-এ বামফ্রন্ট যখন শূন্য ছিল তখনও পথে আন্দোলন করেছে। এখন শুধুমাত্র এক সংখ্যা নিয়েও শ্রমিক ও মেহনতি মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাবে। হেমতাবাদে ফের গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা। বুধবার রাতে হেমতাবাদের আরজি কাশিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে তাকে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম জরিফ হোসেন, বয়স 40, হেমতাবাদ ব্লকের কলুয়া এলাকার বাসিন্দা সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি হেমতাবাদের কলুয়া বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি। তার বিরুদ্ধে প্রতারণা, হত্যার চেষ্টা, আগ্নেয়াস্ত্র মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ। জলপাইগুড়িতে তিস্তা নদীর চর থেকে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। গত প্রায় 1 মাস ধরে তিস্তার চরে একটি হাতির দল ঘোরাফেরা করছিল। সেই দলেরই একটি হাতির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা। হাতিটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, হাতিটির মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অসুস্থতা, বার্ধক্য নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। উল্লেখ্য, গত 1 মাস ধরে তিস্তার চর এলাকায় একটি হাতির দলের আনাগোনা লক্ষ্য করছিলেন এলাকাবাসী। সেই দলেরই একটি হাতির এমন মৃত্যুতে উদ্বেগ ছড়িয়েছে। বন দপ্তর গোটা বিষয়টির ওপর নজর রাখছে এবং বাকি হাতিগুলির গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।